লন্ডনের ডেগেনহাম মসজিদের ইমাম হাফিজ শাকির আহমেদ তার ২১ বছরের প্রবাস জীবনে বাংলাদেশ সফর করেছেন মাত্র দুবার, কিন্তু তার এবারের সিলেট সফর দুঃস্বপ্নের মতো। বন্ধুর প্রতারণার ফাঁদে পড়ে তিনি এখন জেলহাজতে। এক নারীর অভিযোগ, তিনি নাকি অনলাইনে প্রতারণা করেছেন, তার সাথে সম্পর্ক করেছেন। কিন্তু শাকির আহমেদের পর্দানশীল স্ত্রীর দাবি, তিনি তার স্বামীকে ভালো করেই জানেন। ১৭ বছরের দাম্পত্য জীবন এবং ৩ সন্তানের জননীর দাবি, তার স্বামীকে ফাঁসানো হয়েছে। My name is Amina Khatoon and I'm the wife of Imam Hafiz Shakir Ahmed. We are a happy family blessed with 3 children, alhamdulillah. I want to kindly advise my brothers and sisters traveling from the UK to Bangladesh, please remain cautious because unfortunately cases of cyber harassment, blackmail and fraud has become so common. আইনের মারপেচে শাকির আহমেদের জামিন হচ্ছে না। পুলিশ, আইনজীবী এবং প্রতারক চক্র, পুরো একটি গ্যাং কাজ করছে এর পেছনে। দাবি শাকির আহমেদের ছোট ভাই হাফিজ জাকির আহমেদের। তার ছোট খালোর বন্ধু এগু তা হে খুব গরিব, তারে সকল সময় তাই সাহায্য করতা, তার ফ্যামিলিরও সাহায্য করতা। বিগত কয়দিন আগে তানরে একটা ব্ল্যাকমেইল করছে, এই বড় অঙ্কর আকার পয়সা টুকাইছে যে তাই যদি পয়সা না দেন না দিলে তানরে ইদেশ টুকি যাইবার দিত নাই। বড় তার বোন একজন হয়েছে, তার বোনের লগে তার রিলেশনশিপ করিয়া বিভিন্ন জায়গার চক্রান্ত করছে, যেহেতু কোনো এভিডেন্স নাই। তার বোনের লগে যদি এখন মানুষের রিলেশনশিপ থাকতো তাহলে একটা এভিডেন্স থাকতো না, কোনো রকমের এভিডেন্স নাই। একটা মানুষ, তার ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, একটা গুণ্যমান্য ফ্যামিলি, একজন ইমাম, খানদানি বংশর মানুষ, যার সাথে এরকম চক্রান্ত গোষ্ঠী কিছু আছে, যারা বড় অঙ্কর পয়সা, যারা দেখে ইনিসেন্ট মানুষ বড় অঙ্কর পয়সা আবদার করে করিয়া ব্ল্যাকমেইল করিয়া আস্থা ফ্যামিলি, যেমন আমার ফ্যামিলি এখন পুরা ভোগান্তির মাঝে আসেন। ফলে এই মানুষটার নাম হইল গিয়া শাহাদত, হে বলে শাহাদত, এবং তার সাথে আরো একটা মানুষ আছে, নাম হইল গিয়া রুহেল। এরা তাকে এগু তাকে দুবাদিকির ফার আর এগু তাকে সুবানিঘাট। অসহায় ইমাম শাকির আহমেদের মুক্তির দাবিতে এবং প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লন্ডনে ক্যাম্পেইন এবং প্রতিবাদ সভা হয়েছে। হাফিজ শাকির আহমদ পরিবার পরিজন দেশে গিয়েছিলেন হলিডে করতে, উনি ফেরার পথে ওনাদের অ্যারেস্ট করা হয়েছে। নিশ্চয়ই এটার মধ্যে কোনো ধরনের মিথ্যা কোনো একটা কিছু আছে। এটা ঘটনা সুষ্ঠু তদন্ত করে, যাতে পুলিশ উনি যদি নিরাপদ হয়ে থাকেন তাহলে তাকে মুক্তি দেওয়া হয়, এবং যদি ওনাকে অন্যায়ভাবে হ্যারাসমেন্ট করা হয়, মুক্তি না দেওয়া হয়, আজকে সিদ্ধান্ত হলো আমরা প্রবাসে দুর্বার আন্দোলন করে তুলব। প্রবাস থেকে যে সমস্ত মানুষ দীর্ঘ স্বপ্ন নিয়ে বাংলাদেশে যান, তারা সেখানে গিয়া কিন্তু নানান ধরনের হয়রানির শিকার হন, এবং এটা কিন্তু অহরহ চলছে। তার বিরুদ্ধে সরকার যেন যথাযথ এবং আশু ব্যবস্থা নেয়, তারও আমরা জোর দাবি জানাচ্ছি। নিরপরাধ ইমাম শাকির আহমেদের মুক্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার। ইব্রাহিম খলিল, IK নিউজ, ইংল্যান্ড।